1972 সালে অবসরপ্রাপ্ত মেজর আব্দুল জলিল, আসম আব্দুর রব, অবসরপ্রাপ্ত কর্নেল আবু তাহের, সিরাজুল আলম খানের হাত ধরে পথ চলা শুরু হয় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জাসদের। এরপর নানা চড়াই উতরাই পেরিয়ে এগিয়ে চলছে দলটি। আদর্শিক ও অভ্যন্তরীণ বিবাদসহ নানা কারণে কয়েক দফা ভাঙনে পড়ে জাসদ। গেল শনিবার ৬ বছর পর অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে নেতা নির্বাচন নিয়ে ফের দেখা দিল ভাঙন। হাসানুল হক ইনুকে সভাপতি ও শিরিন আক্তারকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। পদ পদবি নিয়ে বিবাদ ও দলে কর্তৃত্ব নিয়ে এবার জাসদ থেকে সরে দাঁড়ালেন বিগত কমিটির কার্যকরী সভাপতি মাইনুদ্দিন খান বাদল সহ প্রভাবশালী নেতা শরীফ নুরুল আম্বিয়া ও নাজমুল হক প্রধান। তবে হাসানুল হক ইনু অভিযোগ করেছেন ১৪ দলের সাথে জোটে থেকে জঙ্গিবাদ ও খালেদা জিয়ার ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ে আছে জাসদ। ওই জোট থেকে বের হয়ে আসার প্রস্তাব যারা দিয়েছিলেন তারাই ভাঙন ধরিয়েছেন বলে দাবি তার। কেউ যদি এই মুহূর্তে জোট থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তাব দেয়, সরকার থেকে সরে আসার প্রস্তাব দেয়, সেই প্রস্তাব হটকারীমূলক এবং তা জঙ্গিবাদ বিরোধী শেষ লড়াইটা দুর্বল করে দিবে। নতুন কমিটির সাধারণ সম্পাদক শিরিন আক্তার বলেন, বিদ্রোহীদের কর্মকাণ্ডে মৌলবাদ ও জঙ্গিবাদীদের হাতকে শক্তিশালী করবে। সেই লড়াইকে দুর্বল করবার জন্যই কোনো ধরনের উদ্যোগ হতে পারে। এদিকে হাসানুল হক ইনুর স্বেচ্ছাচারিতা, আর্থিক অস্বচ্ছতা ও ব্যক্তিগত অনুরাগের কারণে জাসদে ফের ভাঙন সৃষ্টি হয়েছে বলে অভিযোগ বিদ্রোহী নেতাদের। মন্ত্রী হওয়ার পরে ওনার আর্থিক আচরণ সম্পর্কে দলে বারবার প্রশ্ন উঠেছে। এ ব্যাপারে অস্পষ্টতা আছে, অস্বচ্ছতা আছে। শরীফ নুরুল আম্বিয়াকে সভাপতি, নাজমুল হক প্রধানকে সাধারণ সম্পাদক ও মঈনুদ্দিন খান বাদলকে কার্যকরী সভাপতি ঘোষণা করেছেন বিদ্রোহীরা। উনি নির্বিকার বসে আছেন, কি করা যায়। রিয়াজ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা।